এখানে তো রেজাল্ট প্রকাশ বিপিএসসি করবেই এবং সেটা নিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর যদি যেন আমাদের নিয়োগ সম্পূর্ণ করে, এটাই আমাদের দাবি। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সরকারি কর্ম কমিশনের এই সামনের অবস্থান আমরা ছাড়ব না। এই বৈষম্যহীন বাংলাদেশ ও কারিগরি শিক্ষা নিয়ে যারা দেশ গড়তে চায় তারা আজকে ক্রাফট ইন্সট্রাক্টরের কারণে বৈষম্যের শিকার হচ্ছে। তাহলে আজকে যদি আমরা ভ্যাকতে এখনই ডিসিশন নিতে হবে, আমরা আমাদের ইমরান ভাই কথা বলবো। অবস্থান কর্মসূচি আজকে রেজাল্ট চাই, আমরা সকলেই জুনিয়র ইন্সট্রাক্টর ফলাফল প্রত্যাশী। তো আমরা এখানে অবস্থান করার কারণ সেটা হচ্ছে আমাদের যে মৌখিক পরীক্ষা সম্পূর্ণ হয়েছে, তারপরে যে রেজাল্ট, এইটার রেজাল্টের কেন তালবাহানা চলতেছে, কেন এত সময় লাগতেছে, এইটা আমরা বিপিএসসির কাছে জানতে চাই এবং কোনো কালক্ষেপণ না করে আমাদের আজকেই রেজাল্ট চাই। আমরা এখানে বলেছি যে আমাদের প্রথম দিন আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন থাকবে এবং অবস্থান কর্মসূচি থাকবে। পরবর্তীতে যদি এইটা নিয়ে বিপিএসসি আমাদের রেজাল্টে আবার সময় নেয় বা তালবাহানা করে, তাহলে আমরা এটা মানব না। এখানে আমরণ অনশনের এখানে আমরা কর্মসূচি ঘোষণা করব, এখানে বসে পড়বো, আমরা এখান থেকে যাব না। এখানে তো রেজাল্ট প্রকাশ বিপিএসসি করবেই এবং সেটা নিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর যদি যেন আমাদের নিয়োগ সম্পূর্ণ করে, এটাই আমাদের দাবি। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সরকারি কর্ম কমিশনের এই সামনের অবস্থান আমরা ছাড়ব না। যেহেতু আমাদের মহামান্য আদালত 2 মাসের ব্যাকেট দিয়েছে, ব্যাকেট দেওয়ার পরবর্তীতে হচ্ছে আমরা এখন আমাদের অন্য কোনো কথা নেই, আমাদের দাবি অনুযায়ী আমরা এখন রেজাল্ট প্রত্যাশী। এখন আমরা রেজাল্টের জন্য আজকে হচ্ছে এই বিপিএসসির সামনে আজকে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। ইনশাল্লাহ আমরা রেজাল্ট চাই, রেজাল্ট ছাড়া আমরা ঘরে ফিরবো না। এই বৈষম্যহীন বাংলাদেশ ও কারিগরি শিক্ষা নিয়ে যারা দেশ গড়তে চায় তারা আজকে ক্রাফট ইন্সট্রাক্টরের কারণে বৈষম্যের শিকার হচ্ছে। 2021 সালে আমাদের এই সার্কুলারটি হয়েছিল। এর মধ্যে দীর্ঘ 4 বছর পেরিয়ে গেলেও আমাদের এই নিয়োগটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি বিভিন্ন জটিলতার কারণে। এখন আমরা চাচ্ছি যে কারিগরি শিক্ষাকে যদি এগিয়ে নেওয়ার জন্য এই নিয়োগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমস্যা হচ্ছে আমাদের এই সার্কুলারটা 2021 সালের সার্কুলার, আমাদের অলরেডি 27 মে ভাইবা শেষ হয়ে গেছে। অলরেডি আমাদের 3-4 বছর কিন্তু চলমান আছে, কিন্তু আমাদের রেজাল্টটা দিচ্ছেন। এখন কোনো আইনি জটিলতা নাই, কিছু নাই। আমরা এখন সব মন্ত্রণালয়ের কাছে জবাব চাই, আমাদের পিএসসির কাছে জবাব চাই, যে আমাদের রেজাল্ট দিতে কেন এত দেরি করতেছে। কোনো আইনি জটিলতা নাই। এর মাঝে আপনারা ক্রাফট ইন্সট্রাক্টরের একটা করতে চাইছিল, কিন্তু তারা পারে নাই। আমাদের 2 মাসের ভ্যাকেট আছে, সেখানে 1 মাস অলরেডি চলে গেছে। 8 সপ্তাহ আমরা ভ্যাকেট পেয়েছিলাম, এর ভিতর আমাদের হচ্ছে অনেক সময় চলে গেছে, আর কিন্তু বেশি দিন আমাদের ভ্যাকেট নাই, ভ্যাকেটের সময়টা নাই। এখন আমরা দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট চাই এবং আজকে আমাদের কিছু একটা জানাইতে হবে, নাহলে আমরা এখান থেকে যাচ্ছি না। আমরা আপনি দেখেন 82% শিক্ষক সংকট। একটা কারিগরি প্রতিষ্ঠানগুলো কোনোদিন 82% শিক্ষক সংকট দিয়ে কোনো কিছু চলতে পারে? 18% টিচার দিয়ে কোনোদিন কোনো প্রতিষ্ঠান চলে? 18%-12%-18%-এর নিচেও আরও 12%। সেখানে তাহলে বয়স চলে যাচ্ছে, অনেকের বয়স শেষ হয়ে গেছে। আপনি দেখেন আমরা এই একটা নিয়োগ নিয়ে কতদিন আর ঝুলে থাকবো? 4টা বছর অলরেডি চলমান আছে। দেখেন এখন অনেকের বয়স শেষ, আমরা আর কতদিন বেকার থাকবো বলেন? আমাদের এই যে পলিটেকনিক শিক্ষক সংকটটা, এটা কৃত্রিমভাবে বিভিন্ন মহল তাদের নিজস্ব স্বার্থে এটা সৃষ্টি করে রেখেছে। আমাদের সবাই বলে যে কারিগরি শিক্ষা এটা করবো ওটা করবো, কিন্তু আমাদের কেউ বলে না যে এই যে 12% শিক্ষক নিয়ে একটা শিক্ষা ব্যবস্থা কীভাবে চলতে পারে। আমি নিজে 4 বছর পড়াশোনা করছি, আমি কোনো একটা শিক্ষক পাই নাই। আমাদের কুড়িগ্রাম পলিটেকনিকে আমাদের 2টা শিক্ষক মাত্র।